দেখো বন্ধুরা, সূর্যদেব একবারে উঠে পড়েছে। চারিদিকে পক পাখালি ডাকছে, পাখির কাকলি চারিদিকে। এত সুন্দর পরিবেশ, কত সুন্দর। দেখো, তোমাদের সকালের পরিবেশটা একটু দেখাতে নিয়ে এলাম। চলো বন্ধুরা, এবার নিচে যাব। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। দেখো, শুভ সকাল জানিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটি শুরু করলাম আজকে। চারিদিকের প্রকৃতি দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে মাছ ভাজা চলছে। এতগুলো হয়ে গেছে মাছ ভাজা বন্ধুরা। আর ওইখানে বাটা মাছ আছে, মাছের তেল আছে, সব কিছু আছে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াই তেল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি আলু বেগুন কেটে রেখেছি, এটা ভাজবো। আলু বেগুনটা ভাজা ভাজা করে আমি এখানে মূলোর শাক কেটে ধুয়ে বেছে রেখে কেটে বেছে ধুয়ে রেখেছি। আর নুন দিয়ে ম্যাশ করে ধুয়ে নিয়েছি, যাতে তিতকুটে ভাবটা চলে যায় মূলো শাকের। এবার আলু বেগুনটা ভাজা হলে বন্ধুরা, আমি মূলোর শাকটা দেব। ভাজছি বন্ধুরা, আলু বেগুন দিয়ে মূলোর শাকটা করবো। একটা আলু আর একটা বেগুন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা দিয়ে মূলোর শাকটা করা হবে। এটা একটু ভাজা ভাজা হোক। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম আলু বেগুনের মধ্যে। আমার আলু বেগুনটা ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি শাকগুলোকে দেব। দেখো, আমি শাকটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাজবো। তাহলে ভাজা করে নি বন্ধুরা। শাকটা আমার হচ্ছে। আমার আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দেবো বন্ধুরা। আর মূলোর শাক জানো তো একটু খসখসেই হয়, তার সঙ্গে আলু আছে। আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি একটু সামান্য জল দিয়ে দেবো। এই শীতে মূলোর শাক খেতে ভালোই লাগে ঠান্ডায়। মূলো অনেকেই পছন্দ করেন না, কিন্তু মূলোর শাকের একটা বেশ গন্ধ আছে। এই গন্ধটা ভীষণ ভালো লাগে। ওই গন্ধেই ভাতটা খাওয়া হয়ে যায়। এবার সামান্য একটু জল দেব। আমি আলু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মূলোর শাক হয়ে গেছে আলু বেগুন দিয়ে। এবার আমি নামিয়ে নেব। এখানে বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে বন্ধুরা পাঁচফোড়ন দিয়ে রাতে রুটির তরকারি হচ্ছে। আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি, পটল সব দিয়ে একটা তরকারি হচ্ছে বন্ধুরা, 5 মিশালি। দেখো, আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো।
দেখো আমার রাতে রুটি খাওয়ার তরকারি হয়ে গেল। কুমড়ো, আলু, পটল, বেগুন, ফুলকপি সব দিয়ে, ধনেপাতা দিয়ে তরকারি আমার রেডি। দেখো আমি মাছের ঝোল করব, সেই জন্য বেগুনটা আর পটলটা একটু ভেজে নেব বন্ধুরা। বেগুনটা আর পটলটা ভেজে নিই। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বেগুন আর পটলটা ভেজে নেব। বেগুনটা আর পটলটা দিলাম, এটা একটু ভেজে নিই। খুব বেশি লাল লাল ভাজবো না, মোটামুটি ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো কড়াইয়ে এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো। জিরেটা ভাজা ভাজা হলে এখানে আলু আর কাঁচকলা কাটা আছে, আর পটল বেগুন তো ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে বন্ধুরা। সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আলু আর কাঁচকলাটা দেওয়া হয়ে গেছে জিরে ফোড়নের মধ্যে। এবার মাছের ঝোল হবে বন্ধুরা। আমার আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার লবণ আর হলুদ দেওয়া হচ্ছে। লবণ দেওয়া হলো, এবার বাটা হলুদ দেবো, কাঁচা হলুদ বেটে রাখা হয়েছে। বাটা হলুদ দেওয়া হলো, এবার একটু নেড়ে দেওয়া হবে। জিরে আদাটাও দেওয়া হচ্ছে এর সঙ্গে বন্ধুরা, আদা জিরে বাটা। আদা জিরে একসঙ্গে বাটা বেটে রাখি আমি। এবার আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নেবে। কষিয়ে একটু সামান্য জল দেবে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। সামান্য জল দেওয়া হলো যাতে মশলার সঙ্গে সবজিটা কষে যায়। বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জল দেয়া হবে। ছেড়ে গেছে বন্ধুরা। বাস ঝোলের জল দেওয়া হয়ে গেলে বা ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। আদা সেদ্ধ হলে পটলটা আর বেগুনটা দিয়ে দেওয়া হবে। ঝোল আমার আদা সেদ্ধ হয়ে গেছে, আলু কাঁচকলা। আমি এবার পটল আর বেগুনটা দিয়ে দিলাম। পটল বেগুন দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে দেব। ছেলেরা সব বললো মাছ ভাজা খাবো, ওদের মাছ ভাজা রেখেছি, ঝোল শুধু খাবে আর মাছ ভাজা দিয়ে খাবে। আর আমি আর আমার বর এখানে দুটো মুড়ো রেখেছি, দুজনা নেব, খাবো। ঝোলে দেব বন্ধুরা। মাছের ঝোল আমার হয়ে গেল, এবার নামিয়ে নেব। মাছ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা দিয়ে দেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আর দেখো এখানে বন্ধুরা মাছের তেল আছে, এই মাছের তেলটাই এর সঙ্গে ভাজা করব। পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে ভাজা ভাজা করব। তোমরা কি কি খেতে ভালোবাসো এরকম মাছের তেল ভাজা? পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, খুব বেশি একবারে ভাজবো না, লাল লাল করে বেরেস্তার মতো ভাজবো না বন্ধুরা, মোটামুটি ভাজবো, দেখতে থাকো। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার একটু ভেজে নেব।
এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কোনো মশলা দেব না। নামানোর আগে আমি বন্ধুরা একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। কেমন লাগলো তোমাদের কাছে মাছের তেল ভাজা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকমই থাকবে, আমি নামিয়ে নেব। এটা জল নয়, জল দিইনি বন্ধুরা, এটা মাছেরই তেল। বাস আমার রেডি, আমি এবার নামিয়ে নেব। আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের তেলগুলোর সঙ্গে দিয়ে দেব। ভেজে নিই বন্ধুরা মাছের তেলের সঙ্গে। এটা শুকনো ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো মাছের তেল ভাজা? তাহলে ভেজে নিই বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভাজাভাজি হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোল, মাছ ভাজা, মূলোর শাক, মাছের তেল ভাজা, স্যালাড, আর রাতের জন্য আলু কুমড়ো, পটল, ফুলকপি, বেগুন সব তরকারি। এটাই আজকের রান্না বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার স্নান ছাড়া হয়ে গেছে, রান্না সেরে স্নান করে নিলাম, স্নান করে পুজো করলাম, একটু বসেছি দেখো তোমাদের সামনে কথা বলার জন্য। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক দিচ্ছ না, একদম কমেন্ট করে যাচ্ছ, কেন লাইক দিতে ভুলে যাচ্ছ? বারবার একটা কথা বলা হচ্ছে তোমাদের যে লাইকটা দিয়ে অন্তত ভিডিওটা দেখো। আমি যার ভিডিও দেখি প্রথমে আগে লাইক, কত নম্বর লাইক দিলাম সেটাও লিখে দিয়ে আসি, তোমরা লক্ষ্য করবে। তাহলে বন্ধুরা তোমরা কেন ভিডিও দেখছো বন্ধু তো বজায় রাখছো, সব কিছুই করছো, কিন্তু লাইক দিচ্ছ না, আর ভিডিও সম্পূর্ণ কেউ দেখো না। সে ঠিক আছে, যে দেখো না, কিন্তু লাইকটা অন্তত দেবে তো। লাইকটা দাও, আর হাইপ অংশটা, মানে যেটা হাইপ বলে অপশনটা দিয়েছে ইউটিউব, সেটা একটু প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো সবার মাঝে চলে যাবে। এখন শেয়ার করার কোনো প্রয়োজন নেই, ওই অপশনটাকে মানে আঙুলে করে প্রেস করে দিলেই সব জায়গায় ভিডিওটা ছড়িয়ে যাবে। সে ভাইরাল হোক না হোক, এমন কিছু ভিডিও আমরা বানাই না বন্ধুরা। যাই হোক, হাইপ অংশটা টিপে দিও। আর কি বলবো বলো, বলার কিছু নেই। আমি পুজো সেরে নিলাম। বন্ধুরা, ছেলেদের খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। রান্না তো দেখিয়েছি, শাক দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে, এখন মাছের তেল দিয়ে খাচ্ছে, খাইয়ে দিচ্ছি। ছেলেটার হাতটা ভেঙে গিয়েছে, কড়ি আঙুলটা, ওই জন্য ও খেতে পারছে না হাত দিয়ে, আমি খাই দিচ্ছি।